বাইনা সামাই ওয়াল আরদি হাত্তা তুসাল্লি আলা নবিকা। নবী আমার বলেন, যতক্ষণ পর্যন্ত আমার প্রতি দরুদ শরীফ না পড়া হয়, ওই বান্দার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয় না, জ্বলন্ত অবস্থায় থেকে যায়। তাই ওই দোয়াটা আল্লাহর দরবারে পৌঁছায় না। যখনই হাত্তা তুসাল্লি আলা নবিকা, নবীর প্রতি দরুদ পড়ে দেওয়া হয়, তৎক্ষণিক আমার আল্লাহ ওই ব্যক্তির দোয়াটা কবুল করে নেয়। বলুন সুবহানাল্লাহ। মিল্লাতে ইসলামী আমার, যাই হোক, হযরতে সালাবাতুল আনসারী এই জাহান্নামের ভয়ে তিনি কি করলেন, বাড়ি থেকে ভয়ের কারণে, গুনাহ যে ওনার মাধ্যমে একটা ত্রুটি হয়েছে, তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন। বাড়ি থেকে, আচ্ছা, একজন বেনামি আল্লাহর ঘরে 500 টাকা দান করেছেন, আল্লাহ পাক তার দানকে কবুল করুক, সমস্ত জায়েজ তামান্না গুলোকে পূরণ করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা সকলেই জানেন কি উদ্দেশ্যে জালসা দেওয়া হয়েছে। আপনারা যে যা পারবেন অল্প স্বল্প দিতে আরম্ভ করবেন। মিল্লাতে ইসলামী আমার, হযরতে সালাবাতুল আনসারী তিনি মদিনা ছেড়ে বাড়ি থেকে চলে গেলেন। এবার বাড়ি থেকে উনি বিদায় নিয়ে চলে গেলেন। কেন? কারণ ওনার দ্বারা এমন একটি অন্যায় হয়েছে, তাই সালাবাতুল আনসারী আর বাড়িতে মুখ দেখাতে পারলেন না। এদিকে নবী আমার আপনার কিনা তাবুকের যুদ্ধ কমপ্লিট করে মদিনায় অবস্থান করলেন সাহাবী কেরামকে নিয়ে। মদিনায় আসার পরে যেই সাহাবীর বাড়িতে আপনার কিনা সাঈদ ইবনে আব্দুর রহমান ছিলেন, ওই বাড়িতে তিনি চলে গেলেন। যাওয়ার পরে দেখেন ওই বাড়ির মালিক হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে নাই। হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান তিনি ওনার বিবিকে ডাক দিয়ে বলে, হে আমার বিবি রে, শুনে নাও, এই বাড়ির মালিক হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কোথায়? তখন হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি ওনার স্বামীকে ডাক দিয়ে বলে, হে আমার প্রাণের স্বামী, আপনি আগে একটু আরাম নিন, একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করো, তারপরে আপনাকে ঘটনাটা খুলে বলবো। হযরতে আপনার কিনা সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি তিনি আপনার কিনা কি করলেন, তিনি বললেন আপনি আরাম করুন, তারপরে ঘটনা খুলে বলবো। দেখুন ওনার সঙ্গে ঘটনা ঘটেছে, আমাদের এই রকম যদি হতো, বিবিও রেগে থাকতো, আমরা শোনার পরে হয়তো আমাদেরও দিমাগ খারাপ হতো, হতো কি হতো না বলুন? হযরতে সালাবার বিবি বললেন, স্বামী গো, একটা কাণ্ড ঘটে গিয়েছে। বলে কি কাণ্ড? হে আমার বিবি তুমি খুলে বলো। বলে আমার সঙ্গে একটা কুকর্মের জন্য হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের চক্রান্তে পড়ে, শয়তানের অসহায় পড়ে তিনি আমার হাতটা ধরে নিয়েছিলেন। তাই হযরতে সালাবাতুল আনসারীকে আমি যখন জাহান্নামের ভয় দেখাই, আমি যখন জাহান্নামের আগুনের ভয় দেখাই, হযরতে সালাবাতুল আনসারী বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন। তখন থেকে আর বাড়িতে ফিরে তিনি আসেননি। হযরতে সালাবাতুল আনসারীর এই আপনার কিনা কথা শোনার পরে সাঈদ ইবনে আব্দুর রহমান তিনি কিন্তু রাগান্বিত হলেন না। ওনার বিবির সঙ্গে ঘটে যাওয়া এই কারণেও, এত বড় একটা জিনিস ঘটে যাওয়ার পরেও হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান তিনি কিন্তু রাগান্বিত হলেন না। উনি ওনার বিবিকে বললেন, বিবি রে, তুমি জানো কোন জায়গায় গিয়েছে সাঈদ ইবনে আব্দুর রহমান? তিনি বললেন, তুমি কি জানো সালাবা কোন জায়গায় গিয়েছে? বলে না না, আমি জানি না কোন জায়গায় গিয়েছে। হযরতে আপনার কিনা সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়ি থেকে বের হয়ে গেলেন। এদিকে হযরতে সালাবাতুল আনসারী সংবাদ পেয়ে গিয়েছে আমার রাসূলুল্লাহ মদিনায় তিনি ফিরে এসেছেন, আল্লাহর হাবিব মদিনায় ফিরে এসেছেন। সংবাদ শুনে উনি আবার যেই জায়গায় চলে গিয়েছিলেন হযরতে সালাবাতুল আনসারী আবার তিনি মদিনায় ফিরে আসলেন। মদিনায় ফিরে আসার পরে ওই সাহাবী, যেই সাহাবীর বিবির হাতটা তিনি ধরেছিলেন, ওনাকে দেখা হয়ে গেল, সালাম করলেন, সালামের উত্তর তিনি দিলেন। উনি কিন্তু এক ফোঁটাও তিনার উপর রেগে নাই। হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমানকে বলে, ভাই আপনি হয়তো আমার ঘটনা শুনলে আমাকে মাফ করবেন না, আপনি হয়তো আমাকে তাড়িয়ে দিবেন। বলে, হে সালাবা, তোমার দ্বারাই যেটা হয়েছে আমি সব ঘটনা শুনেছি। তুমি এটা নিজের থেকে না, তোমার মাধ্যমে হয়তো শয়তান তোমার দ্বারাই কাজটা করিয়ে নিয়েছে। শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। হে সালাবা,
আমি তোমার উপর নারাজ না, তোমার উপর আমি নারাজ না। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হে আমার ভাই, হে সালাবা শোনো, আমি আমার দ্বারা এই ত্রুটি হয়েছে, আমি আল্লাহর হাবিবের দরবারে যাব আমার ত্রুটিটা ক্ষমা করার জন্য, আমি সাহাবাদের কাছে যাব আমার ত্রুটিটা ক্ষমা করার জন্য। এই বলে হযরতে সালাবাতুল আনসারী তিনি কিন্তু চলে গেলেন। সর্বপ্রথমে আবু বকর সিদ্দিকের দরবারে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাওয়ার পরে তিনি সালাম দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাড়ি থেকে বের হলেন। বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে হযরত আবু বকরকে তিনি ঘটনা খুলে বললেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘটনা শোনার পরে সাইদ ইবনে আব্দুর রহমানের এই ঘটনা শোনার পরে সালাবাতুল আনসারীকে বললেন যে, হে সালাবা, তুমি আমার নবীর আমানতকে নষ্ট করেছো, তোমার এই জায়গায় মাফ হবে না, তুমি আমার কাছ থেকে বেরিয়ে যাও। হযরতে সালাবাতুল আনসারীকে আবু বকর সিদ্দিক তিনি মাফ দিলেন না। এবার উনি গেলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। যাওয়ার পরে মাফ চাইতে আরম্ভ করলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কিন্তু মাফ দিলেন না। হযরতে আলী মুর্তজার দরবারে গেলেন। এইভাবে কেউ যখন মাফ দিলেন না, হযরতে সালাবাতুল আনসারী তিনি এবার ডিসাইড করলেন, আমাকে যদি কেউ মাফ না দেয়, শেষ পর্যায়ে আমি আমার রাসূলুল্লাহর কাছে যাব। আমার ধারণা আমার নবী যে আমাকে ঘোরাবে না, রহমতের নবী আমাকে ঘোরাবে না, এটা আমার ধারণা। রাসূলুল্লাহর দরবারে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অর্থাৎ হাবিব, আমি আপনাকে পাঠাইনি, তবে সারা জগতের জন্য রাহমাতুল লিল আলামিন নবী করে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী করে। তাই কবি তিনি বলেন, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক ছাড়া কেউ বোঝে না আমার নবীজির শান। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। তাই না? নবীর শান বোঝার জন্য আশিক হওয়া দরকার আছে। নবীর শান বোঝার জন্য আশিক হওয়া দরকার আছে। আজকে বর্তমান জামানায় কিছু এমনও স্কলার বেরিয়েছে যারা দুনিয়ার জমিনে ভালো নাম অর্জন করেছে, ভালো নাম অর্জন করেছে। মানুষের মোবাইলে মোবাইলে তাদেরকে পাবে, মোবাইলে মোবাইলে পাবে। আপনারা জানেন একজন ব্যক্তি, অনেকেই বলে আল্লাহ রসুল নাকি পড়তে লিখতে জানতেন না। শুনেছেন না? এটা শুনেছেন তো নাকি? পড়তে লিখতে জানতো না, কথা দ্বারা বলে। আমি কোনো বিতর্ক নাই, হাদিসের রেফারেন্স এবং কোরআন থেকে দুটো কথা আপনাদেরকে বলি। সে যত বড়ই জ্ঞানী হোক না কেন, যদি এই কথা বলে তো অন্যায় হবে কিনা আপনারা এটা বিচার করবেন। ধরেন আপনাদের পিতা, আপনার আমার পিতা ধরেন কিছু পড়তে জানেন না, মূর্খ লোক ধরেন, আপনার পিতা বা আমারই পিতা ধরেন পড়তে জানে না। এইরকম স্টেজে স্টেজে যেখানেই আমি যাচ্ছি, আমি যদি বলি আমার পিতা একবারে কিচ্ছু আলিফ কোনটা বা কোনটা আনপড়, পড়তে জানে না, মূর্খ লোক, আমার পিতার নাম করা হলো না বদনাম করা হলো গো? বদনাম। সত্য কথা তো, আমার পিতা তো পড়তেই জানে না। সত্য কথা না? সত্য কথা, পড়তে জানে না। তারপরেও যদি আপনি আপনার পিতার কথা স্টেজে স্টেজে বলে বেড়ান,
তাহলে অবশ্যই আপনি আপনার পিতার শানকে ছোট করছেন, সম্মানকে HPD ছোট digital করছেন। sound, আপনারা না সবসময় জানতেই দেখছেন। পারে, তার মানে এটা নয় যে আপনাকে স্টেজে স্টেজে বলে বেড়াতে হবে। আর এখানে কথা তো রাহমাতুল্লিল আলামিন নবীর। এবার আপনারা একটু লক্ষ্য রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেন, আর রহমান আল্লামাল কোরআন। রহমান অর্থাৎ দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, আপনি হাবিব কো কোরআন শিখায়া। তাহলে কোরআনের শিক্ষা নবীজিকে কে দিয়েছে গো? আল্লাহ দিয়েছে। বুঝতে পারলেন না? কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আচ্ছা, আল্লাহ যদি রাসূলুল্লাহকে শিক্ষা দেয় তো কোনো মোল্লার কাছে পড়ার দরকার আছে? নবীজি যদি কোনো মোল্লার কাছে দুনিয়াতে পড়তেন তাহলে মোল্লা পরবর্তীতে বলতো না আমারই তো ছাত্র, তাই না গো? বলতো না? বলতো আমারই তো পড়ানো ছাত্র। রাসূলুল্লাহ নবী হলেন তো কি হলো, তবে আমার হাতে গড়া ছাত্র, এই কথা কিন্তু বলতোই, তাই না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মহাজ্ঞানী, উনি জানেন যে দুনিয়ার মোল্লার কাছে পড়ালে তারা পরবর্তীতে নবীকে ছাত্র বলবে। এই কারণে যেই আল্লাহর ছাত্রের যোগ্য নবী সেই আল্লাহই ওনাকে পড়িয়েছে, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ওয়া আনজালা আলাইকাল কিতাবা ওয়াল হিকমা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনজালা আলাইকাল কিতাবা, আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি। নবীজিকে বলেন ওয়াল হিকমা, এবং হিকমতের জ্ঞান, বিজ্ঞানের জ্ঞান দান করেছে। কিসের জ্ঞান গো? আল্লাহ রাসূলের বিজ্ঞানেরও জ্ঞান ছিল, বিজ্ঞানের জ্ঞান দান করেছিলেন আল্লাহ। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, এবং হে নবী আপনি যাহা কিছু জানেন না সবই আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ সব জ্ঞান দিয়ে দিলেন, এখন কোন ব্যক্তি যদি বলেন আলিফ কোনটা বা কোনটা এটা তিনি জানতেন না, তাহলে তার কথা কি মানা যাবে গো? এবার আপনি হয়তো বলতে পারেন যে উনি লিখেছেন পড়েছেন, এর কি কোনো দলিল আছে? তাই না? সাপোজ বলতেই পারেন আপনি বুখারী শরীফটা খুলবেন, বুখারী শরীফ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন, তো মদিনায় যাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি হজের উদ্দেশ্যে যখন আসেন, হজের উদ্দেশ্যে আসার সময় রাসূল পাককে তারা আটকে দিল, বলল যে মদিনায় তোমাকে ঢুকতে দেওয়া হবে না। তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি তারপরেও বললেন, না, আমাকে শর্ত দিলেও তোমরা দিতে পারো, কিন্তু আমি মদিনায় যাবই, মক্কায় যাবই হজ করার জন্য। তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তারা কি করলো? শর্ত দিয়ে মক্কায় আসতে বললেন। হাদিসটি 2699 নাম্বার হাদিস, বুখারী শরীফ। যাদের হাতে মোবাইল আছে দেখতে পারেন, 2699 নাম্বার হাদিস আমি বের করে আপনাদেরকে দেখিয়ে দেব। 2699 নাম্বার হাদিসে রাসূল পাকের এই হজের ব্যাপারে বর্ণনা দেওয়া হয়েছে। নবী আমার কি করলেন? সেই জায়গায় গেলেন, যাওয়ার পরে এই শর্তনামা একটা চিঠি দেওয়া হলো। তো চিঠিতে লেখা আছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তারপরে লেখা রয়েছে আপনার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তারা চিঠিটা পড়ে বলে, আপনাকে তো আমরা রিসালাত নবী বলে স্বীকারই করি না, আমরা আপনাকে নবী বলে স্বীকারই করি না, তো আপনি এ জায়গায় কেন নবী লিখেছেন? হাদিসটি বর্ণনা করছেন হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। হাদিসটি সহিহ সূত্রে বর্ণনা হয়েছে। তো নবী আমার কি করলেন? যখন তারা দেখলো, আপত্তি করতে আরম্ভ করলো আমার রাসূল শব্দ লেখার জন্য। তো নবী আমার হযরতে আলী মুর্তজাকে বললেন যে, হে আলী শোনো, তুমি এক কাজ করো, যেটা নিয়ে তারা ঝামেলা করছে, রাসূল শব্দ লেখার কারণে তারা ঝামেলা করে, তো ওটা তুমি মুছে দাও, কেটে দাও, মুছে দাও। হযরত আলী বলেন, হুজুর আমি আপনার নামকে কখনোই মুছতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফ যাদের আছে খুলে দেখবে। নবী আমার বললেন মুছে দাও। হযরত আলী মুর্তজা বলছেন, হুজুর আপনার নামকে আমি কখনোই মুছতে পারবো না, আমি মুছতে পারবো না। উনি মুছলেন না। তো নবী আমার নিজেই
নিজে নেওয়ার পরে রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন, এটা নেওয়ার পরে আল্লাহ রসুল নিজেই সই করলেন এবং পুরো চিঠিটাকে নিজের হাতে লিখে কমপ্লিট করলেন। বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের 2699 নম্বর হাদিস, হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ সূত্রে বর্ণনা হয়েছে। এখন আপনারা বলুন, যেই রসুলের লিখার কথা স্বয়ং বুখারী শরীফের 2699 নম্বর হাদিসে আল্লাহ রসুল লিখতে জানতেন, লিখার ব্যাপারে এসেছে, এই রসুল সম্পর্কে কোন ব্যক্তি এসে যদি বলে উনি পড়তে জানতেন না, লিখতে জানতেন না, মানা যাবে? যাবে গো? আমার কথা মানতে হবে না, আপনি হাদিস দেখুন, মানা যাবে? কখনোই তাদের কথা মানা যাবে না। মহব্বতে একবার ছোট্ট করে দরুদ শরীফ পড়ে এগিয়ে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ हरदम ज़ुबान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़ुबान से निकालो शाफियाना মিল্লাতে ইসলামী। আবার যাই হোক, সেদিকে গেলে সময় লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে সালাবাতুল আনসারীকে কেমন পরীক্ষায় ফেলবে দেখুন। উনি সব সাহাবীর দরবারে গেলেন, কিন্তু কেউ তেনাকে ক্ষমা করল না। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি রাসূলুল্লাহর দরবারে চলতে আরম্ভ করলেন। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দরবারে যাওয়ার পরে আমার আপনার নবীকে তিনি সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সালামটা গ্রহণ করবেন। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা তেনা সালাম রাসূলুল্লাহ দেওয়ার পরে হযরতে সালাবাকে জিজ্ঞাসা করে, হে সালাবা, বলো বলো, তোমাকে আমি একটা দায়িত্ব দিয়ে গিয়েছিলাম, একটা আমানত দেখার জন্য বলেছিলাম, তুমি কি দায়িত্বটা সঠিকভাবে পালন করেছো? হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মাথাটা নত করে ফেললেন, মাথাটা নিচু করে আল্লাহর হাবিবকে ডাক দিতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সালাবা এই কারণে আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দ্বারা ওই আমানতটা আমি সঠিকভাবে পালন করতে পারিনি। বলে, তুমি কি কাজ করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবির হাতটা গোসল ঘরে যে ধরে ফেলেছিলাম। আমার নবীজি শোনার পরে জালালি মেজাজে চলে আসলেন। আমার রাসূলুল্লাহ হযরতে সালাবাতুল আনসারীকে বলে, এরে সালাবা, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা আমানত দেখার জন্য বলেছিলাম, কিন্তু তুমি আমানতটা সঠিকভাবে পালন করতে পারোনি, আমানতের খেয়ানত করেছো, যাও আমার সামনে থেকে বেরিয়ে চলে যাও। হযরত সালাবাতুল আনসারী আমার রাসূলুল্লাহ যখন তিনাকে তাড়িয়ে দিলেন, রাসূলে পাক যখন তাড়িয়ে দিলেন, বলুন ওই সালাবার দুঃখ রাখার মতো আর জায়গা থাকবে? রাহমাতুল লিল আলামিন নবী তিনাকে তাড়িয়ে দিলেন। সালাবাতুল আনসারী চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, এবার আমি কার দরবারে যাব, কার কাছে যাব, কার কাছে গুনাহ মাফ করার জন্য কান্না করব? চিন্তা করলেন, একমাত্র রবের দরবারে আমার কান্না ছাড়া কোনো কাজ নাই। হযরতে সালাবাতুল আনসারী উনি নবীজির দরবার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। নিজের বাড়ির দিকে যাওয়ার সময় ওনার একজন কন্যা সন্তান ছিল ছোট, যার নাম হলো হযরতে খানসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার ছোট মেয়ে রাস্তায় বাবার সঙ্গে দেখা হয়ে গেল। হযরত খানসানা বাবাকে দেখার পরে বাবা দৌড়াতে আরম্ভ করেছেন, কিন্তু খানসানা ছোট্ট মেয়ে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, বাবার কাছে দৌড়ায় না। অনেকদিন পরে বাবা এসেছেন, পিতা, তারপরেও মেয়ে দৌড়ায় না।
হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কন্যাকে ডাক দিয়ে বলে, মা, মারে একটু আয়, আমার বুকে আয়, আমার তো ক্ষমা হয়নি, আমার নিকটে আয়, একবার আমাকে পিতা বলে ডাক। হযরতে খানসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তিনার পিতাকে বলতে আরম্ভ করলো, হ্যাঁ আমার পিতা সালাবাতুল আনসারী, আপনি শুনুন, আমি আজকে আপনাকে একটা কথা বলতে চাই, আমি আজকে আপনাকে সরাসরি ভাবে বলে দিতে চাই, যতদিন পর্যন্ত আপনার ওই অন্যায়ের মাফ করে না নিতে পারবে, আমি আপনাকে পিতা বলে আর কোনোদিন ডাক দেব না। আল্লাহু আকবার। মেয়ে এই কথা বললে, রাসূল ফিরিয়ে দিলে, সাহাবীয়ে কেরাম ফিরিয়ে দিলে, সবাই যখন ফিরিয়ে দিল, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি কি করলেন, ওই জায়গা থেকে তিনি বেরিয়ে মদিনা থেকে অনেক দূরে পাহাড়ে গুহার মধ্যে চলে গেলেন। পাহাড়ে গুহার তলায় ঢুকে যে গুহার মধ্যে ঢুকে যে হযরতে সালাবাতুল আনসারী উনি কান্না করতে আরম্ভ করলেন, নামাজ পড়ে আল্লাহর দরবারে চাইতে আরম্ভ করলেন। কেননা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে তিনি বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, অর্থাৎ তোমরা আল্লাহর কাছে চাও ধৈর্যের সহিত নামাজ আদায় করে, ধৈর্যের সহিত আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। তাই হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নামাজ পড়ে পড়ে আল্লাহর দরবারে দোয়া করতে আরম্ভ করলেন, নামাজ পড়ে পড়ে আল্লাহর দরবারে কান্না করতে আরম্ভ করলেন, আল্লাহকে বারবার ডাক দেয়, রব্বুল আলামিন, আল্লাহ গো, আমার দ্বারা এমন একটি ত্রুটি হয়ে গিয়েছে, আমার দ্বারা এমন একটি অন্যায় হয়ে গিয়েছে, ওগো আল্লাহ, তোমার হাবিব আমাকে ফিরিয়ে দিয়েছে, তোমার হাবিবের সাহাবারা আমাকে ফিরিয়ে দিয়েছে, ওগো রব্বুল আলামিন, তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি যদি ফিরিয়ে দাও আমি কার দরবারে যাব? ওগো আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাকে ক্ষমা করে দাও। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহর দরবারে কাকুতি মিনতি করে কান্না করতে আরম্ভ করলেন। এক নয়, দুই নয়, কয়েকদিন ধরে কান্না করতে করতে এমন কান্না করলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কান্নার কারণে আমার স্বয়ং আল্লাহ তাআলা রাজি হয়ে গিয়েছে। আমার আল্লাহ পাক রাজি হয়ে গিয়েছেন। ফালিয়াদহাকু কলিলাও ওয়া লিয়াবকু কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন, তোমরা কান্না বেশি করো, হাসো কম। কিন্তু আমরা উল্টো করি, তাই না? আমরা হাসি বেশি, কান্না করি কম। একবারও হয়তো আমরা কবরের ভয়ে, কিয়ামতের ভয়ে, আযাবের ভয়ে আল্লাহর দরবারে কান্না করি না, তাই না? কিন্তু হাসি বেশি আমরা। মিল্লাতে ইসলামী আমার হযরতে সালাবাতুল আনসারী এত কান্না করতে আরম্ভ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তিনার কান্নাকে কবুল করে নিলেন। কান্না কবুল করে নেওয়ার পরে ওনার দ্বারাই যে ত্রুটিটা হয়েছিল সেটাও আমার আল্লাহ মাফ করে দিলেন। তারপরে জিবরিল আলাইহিস সালামকে আমার আল্লাহ বললেন, হে জিবরাইল, যাও যাও দুনিয়াতে আমার হাবিবুল্লাহর কাছে যাওয়ার পরে তুমি জানিয়ে দাও, এই সালাবা জীবনে যাহা কিছু আপনার কিনা লাগেজ গুলো হয়েছে, তার যারাই যে ত্রুটি খারাপ হয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত ত্রুটি গুলোকে ক্ষমা করে দিলাম। আমি আল্লাহ তার ত্রুটি গুলোকে ক্ষমা করে দিয়েছি। তুমি নবীজির কাছে যাও, কোরআনের আয়াত নিয়ে। জিবরিল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে চলে আসলেন। জিবরিল আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে আল্লাহর হাবিবের দরবারে তিনি চলে গেলেন। আল্লাহর হাবিবের দরবারে সালাম দিলেন জিবরিল আলাইহিস সালাম। সালামের উত্তর নবী আমার দেওয়ার পরে আমার রাসূলুল্লাহকে জিবরিল আলাইহিস সালাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি কেন তাড়িয়ে দিয়েছেন? বলে সে আমানতের খেয়ানত করেছে। বলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে ছেড়ে দেয়নি, একা তাকে ছেড়ে দেয়নি, বরং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার জীবনের সমস্ত লাগজিস গুলোকে ক্ষমা করে দিয়েছে। তাড়াতাড়ি করে আপনি হুজুর
তাকে নিয়ে আসার ব্যবস্থা করো। রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই যেই ব্যক্তিটা সাহাবী, যেই সাহাবী তেনার মাধ্যমে একটা ত্রুটি হয়েছিল, অন্য সাহাবীর স্ত্রীর হাতটা ধরেছিলেন, আর কিচ্ছু না ওনার মাধ্যমে, আর অন্য কোন গুনাহ ওনার দ্বারাই কিছুই ছিল না। কিন্তু আমরা এত বড়ই গুনাহগার, আমরা হয়তো বর্তমান জামানায় এমনও দেখছি যে কেউ হয়তো নোংরামো করতে গিয়ে ধরা পড়েছে, তো গ্রামের বিচার সালিশ হওয়ার পরে মোড়ল মাতব্বররা বিচার করলে হয়তো ফাইন হলো বা কিছু মারধর হয়ে ছেড়ে দিল, সকালে মিটিং হলো, বিকালে সিনা ফুলিয়ে চায়ের দোকানে যে আড্ডা মারে, তাই না গো? আড্ডা মারে না? মনে হয় যে তার দ্বারা কিছুই হয়নি, গুনাহই হয়নি। এখন অন্যায়কে অন্যায় মনে করে না। নবী আমার বলেছেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবাতান ফাফজালুহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তারিক ওয়াল হায়াউ শুবাতু মিনাল ঈমান। নবী আমার বলেন, ঈমানের 70-এর চাইতে অধিক শাখা আছে, তার মধ্যে এক নাম্বার শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। ঈমানের মূল শাখা কি গো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক শ্রেণীর মানুষ আবার অর্ধেক পড়ে অর্ধেক কেটে দেয়, তাই না? এটা খবরদার, এই কালেমা কখনোই ছাঁটাছাঁটি করবেন না, নাহলে ঈমান শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অনেক জায়গায় আমরা বলি, যদি ধরেন কোন বেধর্মী মুসলমান হতে চায়, আপনার হাতে ধরুন, আপনারই হাতে মুসলমান হতে চায়, তাকে সুন্দরভাবে ইসলামের নিয়মে গোসল করিয়ে ওযু করিয়ে এবার মুসলমান করবে, তো কি করা লাগবে বলুন তো? কালেমা পড়াতে হবে। প্রথম কালেমা পড়ান বা দ্বিতীয় কালেমা পড়ান। এখন কালেমা পড়তে কি আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, যাও হয়ে গিয়েছে, হবে মুসলমান? হবে গো? যে ওয়াহদানিয়াতকে স্বীকার করলো, রিসালাতকে স্বীকার করলো না, সে কি মুসলমান থাকবে? আমরাই যারা মুসলমান বলি, নিজেকে দাবি করি, এখন আমরা যদি বলি আমরা আল্লাহকে মানি, রাসূলের রিসালাত মানি না, মুসলমান থাকবো? আল্লাহকেও মানতে হবে, রাসূলুল্লাহকেও মানতে হবে, তবেই মুমিন মুসলমান হতে পারবে, নচেত হওয়া যাবে না। তাহলে যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কেউ মুসলমান বানাতে যায়, কখনোই হতে পারবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটাও পড়ানো জরুরি আছে। এটা শুধু আমরা নয়, বরং অন্য ধর্মের ধর্মপ্রণেতা যিনারা ছিলেন, মুনি ঋষিগণ যিনারা ছিলেন, তারাও কি বলেছে জানেন এই কালেমা সম্পর্কে? তারা বলছে লা ইলাহা হরতি পাপাম ইল্লা ইল্লাহা পরম পদম। যে লা ইলাহা পড়বে, আমার আল্লাহ তার পাপগুলোকে মিটিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। মনু বলছে লা ইলাহা হরতি পাপাম ইল্লা ইল্লাহা পরম পদম। যারা ইল্লাল্লাহ পড়বে, আমার আল্লাহ তাকে সম্মান বৃদ্ধি করবে, সম্মান বাড়িয়ে দিবে। জন্ম বৈকুণ্ঠপুর অপইনতি জপি নাম মুহাম্মদ। যারা রাসূলে পাকের নাম জপতে থাকবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এহ জগৎ এবং পরজগৎকে কামিয়াব করে দিবে। বলুন সুবহানাল্লাহ। নবীর নাম যারা জপতে থাকবে, তাদের এহ জগৎ এবং পরজগৎকে আল্লাহ কল্যাণ করে দেবে। তাহলে আমরা পুরো কালেমা পড়া মুসলমান না অর্ধেক পড়া গো? এটা কথা বলে। আমরা পুরো কালেমা পড়ি না, তাই সকলে একবার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মিল্লাতে ইসলামী আমার বলতেছিলাম হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। নবী আমার নবীজির কাছে কোরআনের আয়াত নিয়ে জিবরিল আলাইহিস সালাম আসলেন। আসার পরে বলে, হুজুর তাকে তাড়াতাড়ি করে ডাকার ব্যবস্থা করুন। হযরত সালাবাতুল আনসারীর জন্য যখন সাহাবে কেরাম বসেছিলেন, ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে পাঠাবেন তিনি চিন্তা করতেছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মওজুদ ছিলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মওজুদ ছিলেন। নবী আমার বললেন, তোমাদেরকে যাওয়ার দরকার নাই। কোথায় আছে আমার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু? যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কিনা রাসূলুল্লাহর সবচাইতে বয়োজ্যেষ্ঠ সাহাবী ছিলেন। কোন হাদিসে আসছে আপনার কিনা ওনার বয়স নিয়ে মতনৈক্য আছে। কোন জায়গায় বলা হয়েছে 250 থেকে 350 বছর বয়স পেয়েছিলেন সালমান ফারসি।
250 থেকে 350, আবার একটা বর্ণনায় পাওয়া যায় 120 বছর উনি পেয়েছে। তো বলার উদ্দেশ্য, যাই হোক না কেন সব সাহাবীর থেকে ওনার কিন্তু বয়স বেশি ছিল। তো নবী আমার বললেন হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে সালমান ফারসি এবং আলী মুর্তজা শেরে খোদা আনতে যাবে। মিল্লাতে ইসলামিয়া ওনারা আনতে গেলেন। প্রথমে তো জবান আপনার মাথা উঠাচ্ছিলেন না, শেষ করতে হবে, নামাজের সময় মসজিদের জন্য দেওয়ার চেষ্টা করবেন, শেষ করে দেব নামাজের পরে। তারপরে আরো বাইরের বক্তা ওনারা চলে আসবেন, তো একটু আপনারা দেওয়ার চেষ্টা করবেন। মিল্লাতে ইসলামিয়া হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে 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 জঙ্গলে বহু জায়গায় ওনারা খুঁজলেন, টপ করে পাওয়া যায় না। এমন একটি জায়গায় গেলেন, সেই এলাকায় রাখালেরা উট বকরি আপনার দুম্বা মেষ চড়াচ্ছিল। তারা জিজ্ঞাসা করে, তোমরা কি কোনো মুসলমান ভাইকে দেখেছো যে জায়গায় এসে আছে? বলে, না, কাউকে দেখিনি, তবে কয়েকদিন ধরে এই গুহার তলায় একজন কান্না করে, যার কান্নার চোটে, কান্নার কারণে আমাদের ছাগল বকরিগুলো কয়েকদিন ধরে সঠিকভাবে খাবার খায় না। তার কান্নার কারণে ছাগল বকরিগুলো কান্না করে। বলে, নিশ্চয়ই ইনি হবেন সালাবাতুল আনসারী। ওনারা গেলেন, সত্য, হ্যাঁ, হযরত সালাবাতুল আনসারী তিনি ও জায়গায় কান্না করতেছিলেন। ওনাকে বললেন, ওঠাও, মাথা উঠাও, তোমার লাগজিস আল্লাহ ক্ষমা করে দিয়েছে, তোমার জন্য আল্লাহ তরফ থেকে জিবরিল আয়াত নিয়ে এসেছেন। উনি আনন্দ হলেন, কিন্তু যাবেন, তারপরে বলছে আপনারা আগে চলেন, আমি পরে যাব। এমন সময় মদিনাতে আসলেন, আসার পরে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে তিনি কি করছিলেন? নামাজ পড়াচ্ছিলেন। ওই সময়তে সালাবাতুল আনসারী ঢুকে নামাজের পিছনে শামিল হলেন। শামিল হওয়ার পরে নবী আমার কিরাত করতে আরম্ভ করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। এই আয়াতের যখন তেলাওয়াত শুনলেন, তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে চিৎকার করে তিনি পড়ে গেলেন জমিনে লুটিয়ে। নামাজ শেষ হয়ে গেল। মদিনার মসজিদে নববী আপনার কিনা পুরো কেঁপে উঠেছিল, এত জোরে তিনি আওয়াজ করেছিলেন। নামাজ শেষে নবী আমার বললেন, তাড়াতাড়ি করে তোমরা দেখো কে যেন চিৎকার করে উঠেছে। সবাই সাহাবে কেরাম যাওয়ার পরে দেখে উনি আর অন্য কেউ নাই, উনি হচ্ছেন হযরতে সালাবাতুল আনসারী। আমার রাসূলুল্লাহ তিনি বলেন, তোমরা দেখো সালাবাতুল আনসারী উনি বেঁচে আছেন না মারা গিয়েছেন না ইন্তেকাল করেছেন? সাহাবে কেরাম সবাই মিলে তেনার নিকটে যাওয়ার পরে দেখেন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহর ভয়ে যখন কবরের বর্ণনা শুনে, এই আয়াতটা শোনার সঙ্গে সঙ্গে নামাজের হালাতে ইন্তেকাল করে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নামাজে আল্লাহর ভয়ে ইন্তেকাল করেছেন। আচ্ছা, যেই ব্যক্তি নামাজ পড়তে পড়তে ইন্তেকাল হবে, ওনার মর্যাদা কতটা হবে বলো তো? হযরত সালাবাতুল আনসারী নামাজ পড়তে পড়তে ইন্তেকাল করলেন। নবী আমার বললেন, আমি স্বয়ং, অনেক একটু লম্বা আছে, আমি আর সেদিক যাব না, শেষ সময় আমার রাসূল আমার নিজেই তার জানাজার ময়দানে জানাজা দাফন কাফন করার জন্য যখন সাহাবী কেরাম নিয়ে যাচ্ছিলেন, তো নবী আমার পায়ের আঙ্গুল তুলে তুলে হাঁটছিলেন, গোল্লাটাকে ছেড়ে আঙুল দিয়ে দিয়ে হাঁটছিলেন। তো সাহাবী কেরাম জিজ্ঞাসা করলেন, হুজুর এমন করে কেন হাঁটছেন? নবী আমার বললেন, শোনো, এই সালাবাতুল আনসারীর জানাজায় এতটাই আল্লাহ ফারিস্তা পাঠিয়েছেন রাজি খুশি হয়ে, যে তার জানাজা পড়ার জন্য আমি রাসূলুল্লাহ ময়দানে কদম ফেলার জায়গা পাচ্ছি না। বলুন সুবহানাল্লাহ। ইসলামী আমার, যাই হোক, বলার উদ্দেশ্য, মানুষের ভুল ত্রুটি হয়ে যেতে পারে, কিন্তু এটার মানে এটা নয় যে আপনি চিরজীবন অন্যায় করে যাবেন, তাই না? চিরজীবন অন্যায় করে যাবে এমনটা নয়। সাহাবী কেরামের এই পুরো ঘটনার মাধ্যমে আমাদের শিক্ষা আছে, আমরা বড় গুনার পরেও তওবা করে ফিরে আসি না। সামান্য একটা গুনাহ আপনার ত্রুটির জন্য এই সাহাবী কত কষ্ট করলেন, এমনকি শেষ পর্যায়ে ইন্তেকাল পর্যন্ত হয়ে গেলেন গুনার দিকে ভেবে চিন্তা করে। আল্লাহ পাক আমাদের সকলকে গুনাহ থেকে ফিরে আসার তৌফিক দান করুক। সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিকভাবে রাসূলে পাকের অনুসরণ করে আল্লাহর বিধান মেনে পাঞ্জেগানা নামাজ আদায় করে যেন আমরা চলতে পারি। সকলকে বলবো একটা রিকোয়েস্ট, আপনারা নামাজ যদি না পড়ে কেউ আশিকে রাসূল সাজতে চান,
জীবনেও হবে না। নবীর প্রেমিক সেই হবে যে নামাজ আদায় করবে। যাই হোক, আমি আর এগিয়ে যাব না। ছোট্ট দুটো কলি গজল বলবো, 2-3 মিনিট টাইম আছে, তে আমি শেষ করে দেব। একটা ভোজপুরি শানে রসুলের গজল বলবো, নবীজির গজল, কিন্তু গজলটি হবে ভোজপুরি। সবসে সুন্দর हमरे आका के दरबार लागेला, दरबार लागेला। বুঝতে পারছেন তো, এটা ভোজপুরি। सबसे सुंदर हमरे आका के दरबार लागेला, दरबार लागेला। सबसे सुंदर हमरे आका के सबसे सुंदर हमरे आका के दरबार लागेला। सबसे सुंदर हमरे आका के दरबार लागेला। यानी तैयबा नगर में जन्नत के बाजार लागेला, बाजार लागेला। यानी तैयबा नगर में जन्नत के बाजार लागेला, बाजार लागेला। मोहब्बत बोलो सुभान अल्लाह। नबी का जो भी हुआ दीवाना, वो कर जन्नत बाबा ठिकाना। नबी का जो भी हुआ दीवाना, वो कर जन्नत बाबा ठिकाना। ओ कर दुनिया के हर गम से बेड़ा पार लागेला, हाँ बेड़ा पार लागेला। सबसे सुंदर हमरे आका के दरबार लागेला, हाँ दरबार लागेला। पसीना आका का जो पैलन, तो महक लागा बादल है। मोहब्बते रसूले पाकेर पसीना साहाबी केराम आतरेर मतो व्यवहार करेছিলেন, বলুন সুবহানাল্লাহ। पसीना आका का जो पैलान, तो महक लागा बादल है। पसीना आका का जो पैलान, तो महक लागा बादल है। ओके गोद का हर एक बच्चा खुशबूदार लागेला, हाँ खुशबूदार लागेला। सबसे सुंदर हमरे आका के दरबार लागेला, दरबार लागेला। सबसे सुंदर हमरे आका के सबसे सुंदर हमरे आका के दरबार लागेला। यानी तैयबा नगर में जन्नत के बाजार लागेला, हाँ बाजार लागेला। शेर एकदम शेर कवि তিনি বলেন, वहाबी छोड़ दे जबरदस्ती, ये है सुन्नियों की बस्ती। वहाबी छोड़ दे जबरदस्ती, ये है सुन्नियों की बस्ती। यहाँ का हर बच्चा ला हजरत के तलवार लागेला, तलवार लागेला। सबसे सुंदर हमरे आका के दरबार लागेला। आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्ली